কলা গাছ যারা লাগাতে চাচ্ছেন তাদের বলছি, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ভিতরে আপনারা কলা লাগানো শেষ করবেন। আষাঢ়ে অবশ্যই যাবেন না। তো বাংলাদেশের সাধারণত 2 সিজনেই কলা চারা রোপণ করতে হয়, তবে এখন রোপণ করতে পারেন এবং অবশ্যই ছোট চারা নেবেন, বড় চারা কেউ নেবেন না, নিয়ে যান সব। দেখেন আমরা খুব ছোট ছোট একটা চারা নিয়েছি, এই চারাগুলোই সব থেকে ভালো ফল দেবে। আর যদি আপনি অনেক বড় চারা নেন, যেমন এই যে এখানে একটি বড় চারা আছে, আমি কিন্তু ইচ্ছা করলে এই চারাটা তুলতে পারতাম। তো এই চারাটা তুললে যেটা হতো, এই গাছের কলা কিন্তু অনেক বড় হতো না, অর্থাৎ জাত ভালো থাকার ফলেও ওই চারা শিকড় নিয়ে তাকে শক্তি অর্জন করে বড় হতে হতে কলা আসার বয়স হয়ে যেত। বয়স হওয়ার কারণে চারা কিন্তু কলা যে যে কলা দিত সেই কলা কিন্তু অনেক বড় হতো না। আর আমরা যে চারা দিয়েছি এই চারা টেরই পাবে না যে তাকে নেওয়া হয়েছে। প্রতিস্থাপন করার পরপরই শিকড় দিয়ে দেবে এবং শিকড় দিয়ে একসময় সে পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে এবং কলা বেশ বড় হবে। কালাম ভাইয়ের বাগান এটি। এই দেখেন কলার সাইজ, আকৃতি দেখেন, কলার আকার আকৃতি। এই কলা অনেক বড়। আমরা ইচ্ছে করলে এরকম চারা নিতে পারতাম। এই বড় চারা নেওয়ার একটি ক্ষতিকর দিক হচ্ছে, আমি যে গাছের গোড়া থেকে তুলবো সেই গাছটার ক্ষতি হবে। আর যখন আমি ছোট চারা নেব, বিশেষ করে এই জাতীয় চারাগুলো, এই চারাগুলো হচ্ছে প্রথমত ওনার কেটে ফেলতে হয়। উনি কেটে ফেলেন, আর এখান থেকে শাবল দিয়ে যখন আমি চারাগুলো তুলে নিচ্ছি তখন কিন্তু এই গাছে টের পাচ্ছে না, গাছের কোনো ক্ষতি হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আবার অর্থ অপচয় কম হচ্ছে, অর্থাৎ এর জন্য যে পরিবহন এবং যেটা রোপণ করতে হয়, রোপণ করার জন্য যে শ্রমিক, এই শ্রমিক খরচটা কিন্তু কম হচ্ছে। আর অন্যদিকে ফলন সব থেকে ভালো হচ্ছে। কালাম ভাই এই বাগানের চারা বিক্রি করছেন এবছর 50 টাকা দরে আর 40 টাকা দরে, বোধ হয় 40 এবং 50 টাকা দরে, এটার আকৃতি বুঝে। তো এখানে যে কলা ওনার গাছের কলাগুলোর কাঁধি অনেক বড় বড় এবং কলার যে আকারও বেশ বড়। আপনারা যদি আপনাদের প্রয়োজন অনুভব করেন তাহলে এখান থেকে এসে কলার চারা নিয়ে যেতে পারেন। বেশ পরিমাণ চারা আছে এখানে। আর উনি যেহেতু নতুন চাষি, তাই কলা চাষ সম্পর্কে ওনারও ধারণা কম। এই ধারণা কমের জন্য উনি যে ভুল প্রথম করেছিলেন সেটা হচ্ছে গাছের গোড়ায় অনেক চারা রেখে দিয়েছিলেন। পরে আমরা একদিন আসি, কৃষি বিভাগের লোকজন আসেন, কৃষি বিভাগের লোকের সকলে পরামর্শে গাছের গোড়া পরিষ্কার করে ফেলেন। এক গাছে একটি থেকে দুটির বেশি চারা যখন রাখে নাই, তখন কিন্তু কলার আকার আকৃতি অনেক বড় আকার ধারণ করেছে এবং চারাগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করে ফেলেছে। অর্থাৎ একদিকে চারা বিক্রি করছে, অন্যদিকে কলার আকারও বৃদ্ধি পেয়েছে। এই বাগানে অনেক কলা আছে এবং বেশ বড় বড় কলা। শুধু যে গাছটি একটু বেশি বয়সী, সেই বয়সী গাছের যে কলাটা লাগানো হয় সেই গাছের কলার আকার কিন্তু ওপার ওপার নেন আটে হয় নেন, অথবা ওই যে ঘাসের জমিতে নিয়ে রেখে আসেন। সাফল আমি বাড়ি নিয়ে যাব, আপনি ঘাসের জমিতে, ঘাসের জমি না, ওই যে যেখানে বোরিং করা, ওই বোরিং এর ওই জায়গায় এক জায়গায় নিয়ে রেখে আসেন, ডাইকে আসেন পাতা টাতা দিয়ে, যাতে কেউ নিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, চারা নিয়ে যাবে, তাহলে দিব তাকে বাড়ির ভিতরে রেখে আসেন। দেখেন, আমি বলছিলাম যে এই বাগানে অনেক বড় বড় কলার কাঁদি আছে এবং জাতটা কিন্তু অনেক ভালো জাত, উচ্চ ফলনশীল। আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে অতুলনগর মাটিভাঙ্গা ব্রিজের উত্তর পাড়ের ঢালে ডান পাশে, আর সোলদা থেকে আসতে বাম পাশে। বেশ ভালো কিছু কলার জাত এখানে আছে, এক প্রজাতিরই সবজি কলা এবং খুব সুমিষ্ট এই কলা। আর চারা যারা নেবেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই ছোট চারা নেবেন যাতে আপনি লাভবান হন।
সবাইকে ধন্যবাদ।